আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে। চট্টগ্রাম টেস্টের ১ম দিন শেষে জিম্বাবুয়ে সংগ্রহ ২২৭ ৯ উইকেট হারিয়ে যদিও একটা সময় মনে হচ্ছিল যে ১ম ইনিংসে বড় একটা আ রান করতে যাচ্ছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা যেভাবে আসলে শুরু করেছিল, সেখান থেকে কিন্তু থার্ড সেশনে বাংলাদেশি বোলারদের অসাধারণ কামব্যাক দেখেছি আমরা। বিশেষ করে তাইজুল ইসলামের ম্যাজিক্যাল স্পেলে কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যায়। এখানে তাইজুল ইসলাম কিন্তু থার্ড সেশনে ৫ টা উইকেট তুলে নেন একাই। তাকে যোগ্য সঙ্গ দেন এখানে নাঈম হাসান। এ নিয়ে কিন্তু তাইজুল ইসলাম তার ক্যারিয়ারে ৫ম বারের মতো ৫ উইকেট নিল জিম্বাবুয়ের বিপক্ষে। যদিও দিনের শুরুতে কিন্তু ভালো শুরু করেন এখানে ২ ব্যাটসম্যান বেন কারান এবং হচ্ছে বেনেট। বেনেটকে কিন্তু মাত্র ২১ রানে ফিরিয়ে দেন এখানে আমাদের অভিষিক্ত পেসার তানজিম সাকিব। তানজিম সাকিবের অফ স্টাম্পের একটা বাইরার বলে কিন্তু কাট করতে গিয়ে এখানে বেনেট আউট হয়ে যান। জাকের আলী কিন্তু অসাধারণ দক্ষতায় বলটা তালুবন্দী করেন। ৭২ রানে কিন্তু ২য় উইকেট হারিয়ে বসে এখানে জিম্বাবুয়ে। এখানে বেন কারানকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। যদিও বেন কারান কিন্তু মাত্র ১১ রানে আউট হয়ে যেতে পারতেন। মেহেদী হাসান মিরাজের বলে কিন্তু স্লিপে সহজে ক্যাচ দিয়ে বেঁচে যান এখানে। সাদমান ইসলাম কিন্তু ক্যাচটা মিস করেন। তা না হলে কিন্তু ১১ রানে ফিরে যেতে পারতেন বেন কারান। আ ২১ রান তিনি করতে পারেন। পরবর্তীতে তাইজুল ইসলামের একটা স্পিনে কিন্তু ইনসাইড এসে বোল্ড আউট হয়ে তিনি ফিরে যান। আ ৮৯ রান নিয়ে কিন্তু এখানে লাঞ্চ ব্রেকে যায় জিম্বাবুয়ে ২ উইকেট হারিয়ে। লাঞ্চ ব্রেকের পরে কিন্তু তারা অসাধারণ একটা জুটি গড়ে ওঠে এখানে ওয়েলস এবং হচ্ছে উইলিয়ামসের মাঝখানে। যেখানে কিন্তু ২ জনেই ৫০ প্লাস স্কোর তুলে নেন। আ লাঞ্চের পরবর্তী সেশনে কিন্তু তারা কোন উইকেট হারায়নি। এটা কিন্তু তাদেরকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু টির পরে কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যায়। ওয়েলস কিন্তু এখানে ৫৪ রান করে ক্রাম্পের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তার জায়গায় কিন্তু এখানে ক্যাপ্টেন ক্রেগ ইরবাইন ব্যাট করতে আসেন। কিন্তু ইরবাইন কিন্তু ৫ রানের বেশি করতে পারেননি। নাঈম হাসানের একটা অফ স্টাম্পের বাইরার বলে কাট করতে গিয়ে তিনি কিন্তু আ আ জাকিরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। পরবর্তীতে আমরা দেখেছি যে আউট হয়ে যাওয়ার পর কিন্তু একটা ব্যাটিং কোলাপস ঘটে। ৪০ রান করতে কিন্তু ৬৭ টি উইকেটের পতন ঘটে তাদের। যেখানে কিন্তু উইলিয়ামসও ৬৭ রানের এই ইনিংস খেলে কিন্তু নাঈম হাসানের বলে ফিরে যান। নাঈম হাসানের লেগ স্টাম্পের একটা বাইরার বলে কিন্তু তিনি তানজিম হাসান সাকিবের ক্যাচে পরিণত হন। যেখানে কিন্তু তানজিম সাকিব অসাধারণ দক্ষতায় ক্যাচটা তালুবন্দী করেন। আমার কাছে মনে হয় বাংলাদেশ এবং জিম্বাবুয়ে টেস্ট সিরিজের এখন পর্যন্ত এটি বেস্ট ক্যাচ ছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি যে মাঝবেড়েও কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে যান। মাঝবেড়েকে কিন্তু তাইজুল ইসলাম অসাধারণ একটা ডেলিভারিতে ফিরিয়ে দেন। এখানে আসলে মাঝবেড়ে কিছু করার ছিল না। মিডল স্টাম্পে পিচ করা একটা বল কিন্তু টান নিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার মুখে আ এখানে আউট হয়ে যান মাঝবেড়ে। যেখানে কিন্তু জাকির আলী আরো একটা অসাধারণ ক্যাচ নেন। এর পরবর্তীতে আমরা দেখেছি এখানে কিন্তু আ আ সিগাও আউট হয়ে যেতে পারতেন ওই ওভারে। যদিও তাইজুল ইসলামের বলে কিন্তু আম্পায়ার আউট দেননি। পরবর্তীতে দেখা যায় যে ওটা আম্পায়ার কল ছিল। সিগা কিন্তু ২৮ রান করে অপরাজিত রয়েছেন। ২য় দিনে কিন্তু তিনি এখানে মোজারবানির সাথে ব্যাট করতে নামবেন। এখানে একটা ওভারে ২ টা উইকেট নিয়ে কিন্তু খেলাটা পুরোপুরি চেঞ্জ করে দেন। এখানে আমাদের হচ্ছে তাইজুল ইসলাম। তাইজুল ইসলাম কিন্তু আপনারা দেখে থাকবেন খুব অসাধারণ বোলিং করেছে গতকালকে। ওয়েলিংটন মাসাকাজা তিনি কিন্তু ফিরিয়ে দেন মাত্র ৬ রানেই। যদিও এর আগের বলে কিন্তু মাসাকাজা একটা বড় ৬ মারেন তাইজুল ইসলামকে। পরের বলে কিন্তু এলবিডব্লিউ শিকার হয়ে ফিরে যান মাসাকাজা। যদিও এখানে রিভিউ নিয়ে কিন্তু বাঁচতে পারেনি। ৩ রেটস হয়ে কিন্তু আউট হয়ে যেতে হয় মাসাকাজাকে। পরের বলেই এখানে এনগারাবা কিন্তু বোল্ড আউট হয়ে যান। স্ট্রেট একটা ডেলিভারিতে কিন্তু তাইজুল ইসলাম তাকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেয়। যেখানে কিন্তু তাইজুল ইসলামের হ্যাটট্রিকের সম্ভাবনা জেগেছিল। কিন্তু এখানে হচ্ছে মাসাকাসার আ একটা ক্যাচ দিয়েছিলেন। শটে কিন্তু এই ক্যাচটা তালুবন্দী করতে পারেনি। তাহলে কিন্তু টেস্ট ক্রিকেটে তাইজুল ইসলামের একটা হ্যাটট্রিকও হয়ে যেতে পারত। এরপরে মাসাকাসা কিন্তু এখানে রান আউটের শিকার হন। আ আ ভুল সিগার সাথে ভুল বোঝাবুঝিতে কিন্তু এখানে তাইজুল ইসলামের বলে আ মাত্র ৮ রান করে কিন্তু মাসাকাসা ফিরে যান। ওয়েলস কিন্তু এর পরবর্তীতে আ আ ব্যাট করতে নামেন। কিন্তু ৫৪ রান করেই কিন্তু তাকে সাজঘরে ফিরে যেতে হয়। মাত্র ২ বল তিনি ফেস করতে পারে। তাইজুল ইসলামের একটা বলে কিন্তু তিনি স্লো সুইপ করতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান। প পরবর্তীতে কিন্তু ১০ রান যোগ করে এখান থেকে মোজার বানি এবং হচ্ছে সিগা। এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু ২য় দিনে গুরু দায়িত্ব নিতে হবে। বোলাররা কিন্তু তাদের কাজটা যথাযথভাবেই পরিপূর্ণ করেছে। এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু ১ম ইনিংসে বড় একটা লিড দিতে হবে। কারণ মনে রাখতে হবে বাংলাদেশকে কিন্তু ৪র্থ ইনিংসে ব্যাট করতে হবে। এজন্য যদি বাংলাদেশ বড় লিড পায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা জয়ের অনেকটা দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটের সকল আপডেট পেতে এবং
ক্রিকেট বিশ্বের সকল আপডেট পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে কিন্তু নতুন, নতুন ভিডিও দিতে আমি উদ্বুদ্ধ হব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।